কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটি হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে যাব। তো যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় চাইলাম একটু ব্লগটা করি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজা পাবা। এখানে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা পার করে সিএনজি নিয়েছি পুরো ফুল ফ্যামিলির জন্য। সিএনজি নিয়েছি। এখানে দেখুন আমার ব্রাদার। তারপর দেখতে দেখতে খুব বাতাস ছিল, তখন সকাল বাজে 11:30, 11টা না 11:30 এরকমই বাজে। এখানে দেখুন আমার বোনটাও খেলছিল অনেক, ওর খুব জার্নি হয়েছে জান্নাতে, কিন্তু জার্নি হওয়ারই কথা। দেখুন এখানে এয়ারপোর্টে এসে পড়েছি, এয়ারপোর্ট পার হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে লেখা আছে, আপনারা দেখাবো। শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন। দেখুন কি সুন্দর প্রকৃতি এখানে যাওয়ার সময় দেখতে পেলাম। সামনে যেতে না যেতেই দেখলাম খুব সুন্দর একটা প্রাণীর প্রকৃতি। প্রকৃতি দেখে মনটাই ভরে গেল। দেখুন নিচে আমরা ব্রিজের উপর এসে পড়েছি, নিচে পানি আছে, নদী, অনেক বড় নদী। ব্রিজের উপরে এসে নিচ থেকে দেখা গেল খুব সুন্দর একটা প্রকৃতি। তো প্রকৃতি দেখতে দেখতে সূর্যকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে ফেলো। তো আমরা এসে পড়েছি যমুনা ফিউচার পার্কে। এখন সিএনজি থেকে নেমে দেখতে দেখছো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তবে ঈদের পরেই আমরা এসেছি, এটা অনেক আগের ব্যানার। তো দেখুন কত সাজানো গোজানো এখানে যমুনা ফিউচার পার্কের বাহিরটা। তবে এখন সকাল তো, তবে কেউ নাই। এখন আমরা মা আর মেয়ে হাঁটছি। কি সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর করে সাজানো। এখানে আমরা ভিতরে প্রবেশ করছি বিসমিল্লাহ বলে। এখানে আমার ভাই ভিডিও করছিল, তার জন্য আমি একটু দেখতে গেলাম। এখানে মেয়েদের রাস্তার জায়গা, এখান থেকে মেয়েরা ঢুকবে আর ছেলেরা। আমরা ঢুকে পড়লাম। এখানে সাইডে চেক করা হবে, ব্যাগ চেক করা হবে। ব্রেক টাইমে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আবার ব্রেক পর ভিতরে অনেক সুন্দর সুন্দর একটা জিনিস, তবে খুব সুন্দর লাগবে। এখানে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ঢাকা মিরপুর যমুনা ফিউচার পার্ক। সবাই একবার হলেও ঘুরে যাবে, একবার ঘুরতে মানে মন চাইলেই আবার আসতে মন যাবে পরের বার। তো এখানে এসি সেট করা আছে, যাদের রোদে প্রবলেম তো এসি সেট করা আছে, এসিতে ভিতরে এখানে আসতে পারেন। আমরা এখানে দোতলে এসেছি, দেখুন আর উপরে অনেক জায়গা, 5তলা পর্যন্ত। এখানে অনেক বড় সাইজ। তো দেখুন আমরা এখানে লিফটে উঠে পড়েছি, 3তলে যে আবার তো এখানে বহুত প্রকারের জামা তৈরি করা আছে। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক দামি দামি জামা। এখানে যেটাই দেখবেন সেটাই খেলে কিনতে মন যাবে। তো কেবল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হলো দোতলা, এখানে লিফটে উঠে বেড়াচ্ছে, আমরাও লিফটে উঠবো এখন।
এখন কত প্রকার কত কি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা ব্লগটা একটু বড় করেই বানাচ্ছি। এখানে জান্নাতকে দেখুন, আর এটা আমি। এখানে লিফটে আমরা ভিতরে ঢুকে পড়লাম, ভিতর থেকে বেরও হয়ে গিয়েছি। এখন এটা 5 তলা। খুব সুন্দর জায়গা, তো এখানে সবাই ঘুরতে আসবেন অবশ্যই। তো এখানে আমরা ফটোশ্যুট করব একটু, ফটোশ্যুট করার পর আবার বিরতির পর ফিরে আসছি। পাশে থাকবেন। বিরতির পর আসলাম, আবার বাবুকে ফিটার খাওয়া হয়েছে। এখানে আবার লিফটের উপর উঠে গেলাম। উঠে এখানে বহুত প্রকারের খেলনা দেখতে পেলাম। আমরা ভিতরে ঢুকে এখানে বহুত প্রকারের খেলনা। এখানে বাচ্চারা আসলে দেখুন আর যেতে যাবে না, এখানে মন বসে যাবে। এখানে এটার নাম হলো ডোরাল, এই খেলার নামই হলো ডোরাল। এই খেলাটা 2টা কয়েন লাগে, আমরা 500 টাকা দিয়ে 20টা কয়েন কিনেছিলাম। এখন দেখুন এটার নাম হচ্ছে কি জানি, এটার নাম গরিলা, কি জানি একটা নাম, গরিলাস কয়েন। আর এটার নাম হচ্ছে বাইকিং। এখানে ডান্স করে, এখানে বন্দুক নিয়ে খেলে। আর এখানে আমার ভাই এখানে গাড়ি খেলছিল। আমরা ফার্স্টেই খেলছিলাম বল। তো দেখুন আমার খুব বিরক্ত লাগছিল। এখানে এই আমরা চড়েছিলাম নাগরদোলায়, তারপরে বল খেলা, ফুটবল, এগুলো আমরা খেলেছিলাম। খেলতে খেলতেই আমরা দেখতে পেলাম আরেক জায়গা, রেস্টুরেন্টের খাবার। তো আমরা আর দেরি না করে খেলে দিলে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। তো আমরা চয়েস করলাম ফ্রাইড রাইস খাবো আর চিকেন কারি খাবো। তো ফ্রাইড রাইস আর চিকেন কারি এসে পড়েছে। তো দেখুন সবজি, সালাদ, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তো সালাদ, সবজি, তো সব এসে পড়েছে। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।